হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকল শিক্ষক মহলে একটি খুশির খবর। সকল শিক্ষক শিক্ষিকা একটু আতঙ্কে আছেন যে পুনরায় টেট পাস করতে হবে। যিনারা এখন কর্মরত ওনারা আজ থেকে প্রায় 15-20 বছর আগে মাধ্যমিক বা এইচএস পাস করেছেন। ওনাদের পক্ষে এই টেট পাস করা সত্যি কষ্টদায়ক। যদি টেট পাস না করতে পারেন তাহলে ওনাদের প্রমোশন হবে না এবং স্বেচ্ছায় অবসর গ্রহণও করতে হতে পারে। তাই একটি সুখবর, সুপ্রিম কোর্টে এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড হয়েছে। চলুন খবরটা একটু দেখে নিই। টেট ফর টিচার্স, সকল শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক, পুনরায় মামলাটি শুনানির জন্য লিস্টেড। সম্প্রতি এক যুগান্তকারী রায়ে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পাস করা বাধ্যতামূলক করেছে। এই রায়টি সারা দেশের শিক্ষা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কারা এই রায়ের আওতায় পড়বেন? 2010 সালের আগে থেকে যে সমস্ত শিক্ষক কর্মরত আছেন তাদের প্রত্যেককেই আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়মটি সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। ছাড় ও শর্তাবলী, সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রেখেছে, তবে তার সাথে জুড়ে দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। অবসরের পথে থাকা শিক্ষক, যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ আর মাত্র 5 বছর বাকি আছে তাদের টেট পাস করার প্রয়োজন নেই, তবে তারা আর কোনো পদোন্নতি পাবেন না। অন্যান্য শিক্ষক, যারা আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে পারবেন না তারাও কোনো পদোন্নতি পাবেন না। শুধু তাই নয়, 2 বছর পর তাদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। মামলার প্রেক্ষাপট, এই মামলাটি মূলত আঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে পরিচিত। এই মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে। এর সাথে তামিলনাড়ুর আরও কয়েকটি মামলাও যুক্ত আছে, তবে এটি কোনো রিভিউ পিটিশন নয়, বরং মূল রায়ের কিছু আনুষঙ্গিক বিষয়ে স্পষ্টীকরণের জন্য এবং পুনঃশুনানির ব্যবস্থা হয়েছে। দেশব্যাপী প্রয়োগ, যেহেতু শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট সারা দেশে প্রযোজ্য, তাই এই রায়টি দেশের সমস্ত রাজ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং NCTE ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে বিজ্ঞপ্তি জারি হলেও এই রায় দেশব্যাপী কার্যকর হবে। পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি 16 সেপ্টেম্বর 2025 ধার্য করা হয়েছে। এই শুনানিতে মামলার আনুষঙ্গিক বিষয়গুলি বা সম্ভবত মূল রায় নিয়ে আলোচনা হতে পারে। এই রায়টি নিঃসন্দেহে ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শিক্ষকদের মানোন্নয়ন ঘটবে এবং ছাত্রছাত্রীদের আরও ভালো করে শিক্ষা পাবে বলে আশা করা যায়। হ্যালো ফ্রেন্ডস, সকল শিক্ষক এবং শিক্ষিকাদের একটা সমস্যা আছে, রায় যা হবে তা বাধ্য মেনে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।